মোহাম্মদ বদরুজ্জামান হলেন একজন ইসলামিক গজল শিল্পী, ইসলামিক আলোচক, সুরকার, মিউজিক ডিরেক্টর, প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব। তার ডাকনাম উজ্জ্বল ও জামান। তার জন্ম 22শে মার্চ 1989 ইংরেজি। জন্মস্থান রায়পুরা, নরসিংদী জেলা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি 19শে এপ্রিল 2011 সালে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম বুশরা জান্নাত। তার এক পুত্র সন্তান ও 2 কন্যা সন্তান রয়েছে। তার বড় মেয়ের নাম নুসাইবা তাহসিন ও তার ছোট মেয়ের নাম উনাইশা তানজিম এবং তার একমাত্র ছেলের নাম তাশরিফ বিন জামান। শিক্ষাগত যোগ্যতা: তিনি হাফেজ মাওলানা, পাশাপাশি দাখিল আলিম শেষ করে ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্স সম্পন্ন করেছেন। তিনি কলরবের প্রতিষ্ঠাকাল অর্থাৎ 2004 সাল থেকে কলরবের সাথে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে কলরবের যুগ্ম নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন ও কলরব কর্তৃক পরিচালিত হোলি টিউনের প্রধান পরিচালকের দায়িত্বে রয়েছেন এবং কলরবকে জনপ্রিয়তার শীর্ষে আনার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ বদরুজ্জামান। কলরবের প্রায় সকল গজলেই তাকে দেখা যায়। তিনি জানান তার প্রিয় শিল্পী 3 জন: 1 আইনুদ্দিন আল-আজাদ রহমতুল্লাহি আলাই, 2 আহমেদ বুখাতির এবং 3 মাহির জেইন। তিনি আরও জানান তার প্রিয় গজল 3টি: 1 চলার পথে যদি পথ ভুলে যায়, 2 নদীর তরঙ্গ এবং 3 মোনাজাত। শুধু গজলের মঞ্চে না, ওয়াজ মাহফিলের মঞ্চেও তার বিপুল জনপ্রিয়তা। শুধু দেশ নয়, বরং দেশের বাইরেও অনেক প্রোগ্রাম করেন তিনি। রাজনীতিতে মোহাম্মদ বদরুজ্জামান: জামান ভাইকে রাজনীতির ময়দানেও দেখা যায়। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সমর্থক। তিনি সবশেষ ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বদরুজ্জামানের ঢাকায় নিজস্ব বাড়ি রয়েছে, কিন্তু তার কোনো পার্সোনাল গাড়ি নেই। তার ইনকাম নির্দিষ্ট নয়, তার ইনকাম হোলি টিউন চ্যানেল থেকে, কলরবের ইসলামিক কনসার্ট এ জাতীয় প্রোগ্রাম থেকে এবং তার নিজের মাহফিল থেকে। সব মিলিয়ে এভারেজ ... সবচেয়ে দামি কথা হচ্ছে মোহাম্মদ বদরুজ্জামান 2 বার ওমরাহ পালন করেছেন। প্রিয় দর্শক, মোহাম্মদ বদরুজ্জামানের পার্সোনাল মোবাইল নাম্বার ও রিয়েল আইডি, ফ্যান পেজ, ইনস্টাগ্রাম আইডি, টুইটার আইডি এবং চ্যানেল পেতে আমার ফেসবুক পেজে নক করুন। পেজের লিংক পিন কমেন্টে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওর শেষ পর্যায়ে আপনার নিকট একটি প্রশ্ন: মোহাম্মদ বদরুজ্জামানের কোন গজল আপনার সবচেয়ে বেশি প্রিয় জানিয়ে দিন কমেন্টে।